অনেক মানুষ আমার উপর বিশ্বাস করে নাই যে আমি এটাকে দাঁড় করাতে পারবো। অনেক মানুষ ভেবেছে এটা একটা শখে করছি, 2 দিন পর ছেড়ে দিব। আমাকে এমনও হয়েছে অনেকে ধমক দিয়ে কথা বলার চেষ্টা করেছে, ভেবেছে যে মেয়ে মানুষ। এমন হয়েছে আমি অর্ডার দিয়েছি, আমার অর্ডার ঠিক করে প্রোডাক্ট পাঠায় নাই, বিকজ ভেবেছে মেয়ে মানুষ কি করবে। আমি আমার দাদিকে সারা জীবন দেখেছি যে সে যার নিজের যেটা করেছে সে কোনোদিন তার কারো থেকে টাকা নেয়নি, না তার বাবা, না তার হাজবেন্ড, না তার ছেলে মেয়ে। সে সব শি ইজ ভেরি এডুকেটেড, সে নিজে সবকিছু বিল্ড করেছে নিজের এতে। তো আমি সবসময় আমার ওই ছোটবেলা থেকে এই জিনিস ছিল যে আমিও আমার দাদির মতো আমিও নিজে থেকে করব। আমার জন্য সবচেয়ে বেশি ইজিয়ার হয়েছে ফেসবুকে আমি অনেক রিসার্চ করে গেছি যে কোথায় কি। তো আমি ওদের সাথে অনেক অলরেডি কানেক্টেড করে গেছি, মানে নাম্বারে ওদের সাথে কথা বলে গেছি। আমি জাস্ট ওখানে গিয়ে ডিজাইনস গুলা দেখেছি। আলহামদুলিল্লাহ আমাদের মার্কেটটা ইউজ, এখন ইন্টারনেট অনেক ইজি করে দিয়েছে সবকিছু। তো আমি যারা আমার সাপ্লায়ার ছিল, চায়না থেকে প্রোডাক্টস আনানো বলেন, সব কিছুই আমি অনলাইনের মাধ্যমেই পেয়েছি। ব্যবসা অনেক রকমই আছে, বাট জুতার বিজনেসটা চুজ করা ওয়াজ অনেক কিছুর রিজনসে আসছে। আর আমার ছোট থেকেই জুতা, ব্যাগ এগুলো অনেক পছন্দ। জুতা ওয়াজ মেইনলি বিকজ আমি চাচ্ছিলাম একটা ডিফারেন্ট কিছু করতে, নাকি সবার মতো আমি কাপড়ের বিজনেস করি বা মেকআপের বিজনেস করি। সো এই একটা রিজনে জুতার বিজনেস আসা। বাট যখন আসি তখন দেখি এটা যতটা ইজি মনে হচ্ছিল ততটা ইজি না। একটা কথা বলতে চাই যে জুতার ব্যবসার সবচেয়ে প্রবলেম হচ্ছে আমাদের এই সেক্টরে অনেক মেন ওরিয়েন্টেড মানুষ। অ্যান্ড তখন কি হতো, প্রথম কথা আমি ইয়াং ছিলাম, আমি শুরু করি 2017 সালে। আমি তখন মাত্র আমার ইউনিভার্সিটিতে উঠি, নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি আমার ফার্স্ট সেমিস্টার করতে না করতে আমি এই ব্যবসাটা শুরু করি। আমি যখন প্রথম শুরু করি আমি দেখলাম যে আমি এমনি একটা হবি হিসাবে শুরু করলাম যে আচ্ছা ঠিক আছে বসে আছে, বিকজ আমার একটা প্ল্যান ছিল যে আমি যাই করি না করি আমি ব্যবসা করব, আমার পুরো পরিবার ব্যবসা করে আমিও ব্যবসা করব। তো তখনই আমি আস্তে আস্তে আমি নিজের মতো আমার পকেট মানি দিয়ে, আমি টিউশন করাতাম ও লেভেলস এ লেভেলসের সময়, ওই টিউশনের টাকা দিয়ে পকেট মানি দিয়ে আমি শুরু করি একটা ছোট্ট করে। মাত্র আমি যখন শুরু করি 30,000 টাকা দিয়ে শুরু করি আমার পকেট মানি দিয়ে। ওই 30,000 টাকাটা আমি অনেক মাস জমাই করি, কিন্তু ওইটা থেকে ফার্স্ট ইউকে থেকে আমি জুতা সাপ্লাই করেছি। ফার্স্ট ইউকে থেকে আনার পর আলহামদুলিল্লাহ আমি যেই ব্যাচটা আনি পুরোপুরি সোল্ড আউট হয়ে যায়। আমি প্রথমে তো ইউকে থেকে এনেছি, ইউকে থেকে আনার পর তারপর ওইটা দিয়ে বানাইছি, ওরকম চায়না থেকে আমাদের লোকাল সাপ্লায়ার মিলায় আমি বানাইছি। বানানোর পর অল্প অল্প করে আমরা তখন করতাম, তখন আমরা অর্ডার নিতাম, ওইভাবে দিতাম। বেসিক্যালি আমাদের মেইন হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের সবচেয়ে বেশি কাস্টমার হচ্ছে ফেসবুকে, যেখানে আমাদের 1 লাখের উপরে কাস্টমার্স, মানে আমরা 1 লাখের উপরে আমার ফলোয়ার্স। আমার ইনস্টাগ্রামে অলমোস্ট 40,000-এর উপরে ফলোয়ার্স। সো আমাদের হচ্ছে সবকিছু মিলাই মেইনলি প্ল্যাটফর্মটা হচ্ছে ফেসবুক। প্রথম আমি সেল করেছি 25টার মতো জুতা প্রথমে। তখন অনেস্টলি আমি এক্সপেক্ট করি না, এখন তো অনলাইন বিজনেস অনেক, তখন কয়েকটা ব্যবসা ছিল। তো আলহামদুলিল্লাহ আমার মার্কেটিংটাও খুব পছন্দ করেছে সবাই খুবই পছন্দ করেছে। এমন আছে আমি নিজে জুতা পরে নিজের পা দিয়ে শুট করেছি, যাদের পেতাম তাদের পায়ে পরে জুতার ফটো তুলতাম যে আচ্ছা ঠিক আছে এইভাবে করে শুরু করি। তারপরে আলহামদুলিল্লাহ অর্ডার আসতে আসতে আস্তে আস্তে আজকে আমরা 1 মিলিয়নের উপরে মানুষজনকে ক্লাসিক কার্ভস পরে, আর 7 বছর হয়ে গেছে। এখন অনেকে বলতে পারে যে কাস্টমারের উপরে এখন আমি কি করব যদি বিক্রি না হয়। এখানেই প্লে করে মার্কেটিং এর রোলটা। আমি বেসিক্যালি মার্কেটিং এর এটা আমাদের স্ট্র্যাটেজি ছিল। আমি অনেক পেজেসকে দেখেছি, ইন্ডিয়ান পেজেস বলেন, বিদেশি পেজেস বলেন, আমি নিজে এটাকে নিয়ে পার্সোনালি স্টাডি করেছি। আমার 7 বছরের এটা এক্সপিরিয়েন্স আর পড়াশোনার মার্কেটিংয়ে যে আমি আজকে এখানে করতে পারছি মার্কেটিং। আরেকটা জিনিস হচ্ছে আমি ট্রেন্ডের সাথে চলার চেষ্টা করেছি, যেরকম ভিডিওস, অনেক রিলস যেগুলো ভাইরাল হয় আমরা ট্রাই করেছি ওগুলো একটু মিম ম্যাটেরিয়াল করে কাস্টমারদেরকে করি, জানি ওরা একটু ব্র্যান্ড ভ্যালুটা হয়, ওরা জানি বুঝে যে এখানে এই জুতা নিয়ে একটু মজার জিনিস দিতাম অ্যান্ড এভরিথিং। আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করেছি। তো আপনার মার্কেটিংয়ে আমার যে টিমটা আছে ওরাও অনেক হেল্পফুল ছিল। সত্যি কথা বলতে আমার বাবা মা অনেক প্রাউড, স্পেশালি এখন আমাকে আর কেউ বলে না যে এটা হবে না বা কিছু। আর ইভেন আমার ফ্রেন্ডসরা, আমার আশেপাশে মানুষ যারা এমনও আছে যারা আমাকে একবার বলেছিল যে এটা তুমি করতে পারবা না, তারা এখন বলে যে আমি ক্লাসিক কার্ভস এর ওনার। তো এটা শুনতে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ সবাই এখন অনেক হ্যাপি। আর যেহেতু আমি এখন আমার ফ্যামিলির দায়িত্ব নিচ্ছি, বিকজ আমি আমার ফ্যামিলি ব্যবসাও দেখি আর আমি নিজেরটাও দেখি, দুইটা আমি একসাথে চালাচ্ছি, তো তারা আরো বেশি খুশি হয় যে আমি কোনোটা ছেড়ে কোনোটা দেখছি না। একটা মেয়ে চাইলে অনেক কিছু করতে পারে, সেটাই আমি করে দেখানোর চেষ্টা করছি।